আমার থেকে এটা কয়টা সেট? 6 পিস। এই যে এই বইটা দেখো, এইটা দেখাও তো একটু সামনে। আপনারা এই বইটা দেখেন, এখানে মডেল নাম্বারটা জানেন, এই জিনিসটা জেনে এই যে দেখানো হলো, আপনারা সমস্ত জায়গা যাচাই করেন। সত্যই একটা ওই ব্রাঞ্চটার জন্য আমার না হয় পিছিয়ে 1000 টাকা কম। কত? 1000 টাকা। পিছিয়ে 1000 টাকা কম। যদি কথা না মিলে আমাকে যা বলবেন তা, কিন্তু আসতে হবে কোথায়? মাদার হোলসেলের কাছে। আপনি যদি 2-3 হাত পড়ে যান, আর এই 1000 টাকা যদি পিস মানে এক সেট মালে 6000 টাকা, আরে ভাই আপনি নিয়ে 3000 টাকা প্রফিট এক সেট মাল বেচতেই পারেন 6 পিস। তার মানেটা কি হচ্ছে? আপনার দোকানও টিকতেছে, দোকানের খরচও বের হচ্ছে, আর আপনার ব্যবসায় বিশ্বাস জাগতেছে যে না, এই দোকানদারটা লিমিটেড লাভ করে, এই দোকানদারটা বিহেভ ভালো। তার মানেটা কি হচ্ছে? একটা দোকান কি ফার্নিচার ভালো থাকলে চলে? একটা দোকান কি পজিশন ভালো থাকলে চলে? একটা দোকানে গুডউইল লাগে, একটা দোকানে মালিকের বিহেভ লাগে, সেলসম্যানের বিহেভ লাগে। এটার জন্য হচ্ছে মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে এই যে তরুণ সমাজ, এই যে তরুণ সমাজ, এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা এখন শিখতে শিখতে এরকম শিখে গেছে, এখন আমার স্বার্থের কথা না বলে গ্রাহকদের স্বার্থের কথা বেশি বলে। কেন না জানে? অন্যের উপকার ভাবো। সমস্ত সময় চিন্তা করে গিয়ে কি ওই যে বলে না, দিনে আলিমদের, পর্দাসীন মা বোনদের, মাদ্রাসা স্টুডেন্টদের, কলেজ স্টুডেন্টদের, ঘরোয়া মা বোনরা যারা নিজের জীবনে এক অপরকে হাজবেন্ডের হেল্প করতে চায়, একটা বোন বাবার হেল্প করতে চায়, একটা বোন নিজের পড়াশোনার খরচ তুলতে পারে, দেখা যাচ্ছে একটা তরুণ, হ্যাঁ, সে কিছু করে আগামী দিনের কিছু রোজগারের পথ বের করতে পারে, অথবা নিজের সংসারের হাল ধরতে পারে নিজের। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমাদের তো অনেকগুলা কালেকশন আছে, তো বিশেষ করে এরকম সুন্দর যেগুলা কালেকশন আমাদের পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন, তো সে বিষয়ে অনেক গ্রাহক জানতে চায় যে এরকম প্রোডাক্ট যদি নিয়ে সে কাজ করে, তো নতুন দোকান কিংবা নতুন পেজ থাকলে তার কিরকম প্রফিট হতে পারে, কিংবা এই প্রোডাক্টগুলো সে কত দামে সেল করতে পারে, একটু ধারণা দিলে আমাদের দর্শকদের জন্য, আমাদের গ্রাহকদের জন্য আসলে খুবই সুবিধা হবে। বিষয়টা এরকম হলো গিয়ে কি, দামের দিক দিয়ে ধারণা আমি প্রত্যেক ভিডিওতে কয়েকটা কথা বলি, না বললে আমিও তৃপ্তি পাই না। আমি মনে করি কি, রিজিকের সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সাথে। কার সঙ্গে রিজিকের সম্পর্ক? আল্লাহর সাথে। তাহলে হেদায়েত দিবেন কে? আল্লাহ। আর হেদায়েত কার কাছে চাবো? আল্লাহর কাছে। রিজিক কার কাছে চাবো? আল্লাহর কাছে। আলী ভাই বলে দিল এই মালে আপনি দেখা যাচ্ছে গিয়ে কি 5000 টাকা লাভ করলেন, তার মানে কি গ্রাহক আমার দিকে চুমুক করুক, আমি এটা চাবো না। ন্যায্য কথা হলো গিয়ে কি, মানে গ্রাহকের ফ্যাক্টরি তৈরি করতে হবে নিজের বিহেভিয়ার কারণে। কি তৈরি করতে হবে? গ্রাহকের ফ্যাক্টরি তৈরি করতে হবে। ওই যে একটা দোকান, ওই যে একটা শাখা, আর ওই একটা মাহাজন যদি দোকানের হয়, তাহলে সে যেন 4-5টা দোকানের মাহাজন হতে পারে। এই থিঙ্কিং গুলা ওই দোকানদার আমাকে শেয়ার করতেই পারে, আর আমি সাধারণ জ্ঞানটা ওনাকে শেয়ার করতেই পারি। প্রফিটের তো দেওয়া না দেওয়াই আল্লাহর ইচ্ছে, কিন্তু নিতে হবে। আল্লাহ পাক বলেছেন তুমি আমার কাছে চাও। আল্লাহ পাক বলা আছে তুমি চাইতেই থাকো, যতক্ষণ চাইতে থাকো আমি খুশি থাকি। কথাটা বোঝা যাচ্ছে? তো এই যে কোয়ালিটি পাকিস্তানি যেরকম ইজদিক আছে, মারিয়াবি আছে, আর কি কি আছে, গুলনার তাওয়াক্কাল আছে, আছে, আগানুর আছে, ফেরদৌস আছে, নূরস আছে, নূরে হায়া আছে, জিলবারি আছে, তারপর হ্যানি আছে, তারপর হ্যাঁ, আরো অনেকগুলা ব্র্যান্ড আছে। গাজাল আছে, মিজাজ আছে, খুবসুরত আছে, রং পসন্দ আছে। বলা বিষয়টা হচ্ছে পাকিস্তানি স্পেয়ার কালেকশন গুলা যদি কাউকে নিতে হয়, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ তাদের জন্য উপকারিত জায়গা। কি জায়গা? উপকারিত জায়গা। আর এই উপকারিতা আপনি আমার থেকে নিতেই পারেন। কেননা ওই যে বললো এক সেট মাল কিনতে 20,000 লাগে, এক সেট মাল কিনতে 20,000 যে বলছে এটা নর্মাল কথা। 20,000-এ পাকিস্তানি মাল হয় না। হ্যাঁ, 50,000, 60,000, 40,000 যারা এগুলা ব্র্যান্ডিং মাল বিক্রি করে তারা জানে। তো আমার কথা ঠিক থাকলে কমেন্টমেন্ট করবেন, কেননা ওগুলা 12 পিসের সেট। আমি যে ব্রেন্টে কথাগুলা ভাবি কে তরুণ সমাজকে নিয়ে, বেকারত্ব কিভাবে কেটে দুইটা মানুষ হালাল পথে কিছু অর্জন করতে পারে, সেই দিক দিয়ে দেখা যাচ্ছে গিয়ে কি একটা গার্লস, সে নিজের বান্ধবীদের থেকে 5,000, 10,000, 20,000 টাকা নিয়ে 5 জন শেয়ার করে হালাল পথে ব্যবসা করে কিছু অর্জন করতে পারে। পর্দাসীন মা বোন গুলা হাজবেন্ডের যদি পাশাপাশি দাঁড়াইতে পারে, সেইগুলো টপিকে আমি ইজনিকের কোয়ালিটি কয়টা সেট? 4টা সেট। হ্যাঁ, তাওয়াক্কালের কয়টা সেট? 4টা সেট। তার মারিয়াবির কয়টা সেট? 4টা সেট। তাহলে মানে 12টা সেট কোথায় আলী ভাই করে দিছে? 4 পিস। আর অনেক দোকানদার আছে, দেখা যাচ্ছে একটা দোকানে 10 লাখ টাকা পুঁজি আছে, 5 লাখ টাকা আছে, সে কি পাকিস্তানি ব্র্যান্ডিং মাল রাখতে চেয়ে হিমশিম খোয়া যায়। কেননা 10 সেট মাল কিনলে 5 লাখ টাকা চলে যায়, 15 সেট মাল কিনলে 5 লাখ টাকা চলে যায়। আলী ভাই এখানে এইরকম সে 50টা সেট মাল কিনতে পারে 2 লাখ টাকায়।
তার মানেটা হচ্ছে গিয়ে কি, তুমি আরেকজনের থিঙ্কিং দিয়ে উপকারিত ভাবো, তোমার উপকার তো আল্লাহ পাক করবেই। তো বিষয়টা হচ্ছে এই যে গাজাল আছে, এইটা পাকিস্তানি বড় একটা ব্র্যান্ড। আর পাকিস্তানি যতগুলা আলী ভাই স্পেয়ার কালেকশন গুলা তৈরি করে থাকে, এগুলা আলী ভাই নিজস্ব তৈরি। আলী ভাই মারিয়া বিয়ে নিজস্ব তৈরি, মানে যতগুলা পাকিস্তানি ব্র্যান্ডিং আছে সব নিজস্ব তৈরি। আর দামের দিক দিয়ে মানে চ্যালেঞ্জিং প্রাইস। যদি আমার কোয়ালিটি, এই যে বইটা দেখাচ্ছে, এই বইয়ের মালটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাইরে থেকে যা দামে নেবে আমার থেকে এটা কয়টা সেট, 6 পিস। এই যে এই বইটা দেখো, এইটা দেখাও তো একটু সামনে। আপনারা এই বইটা দেখেন, এখানে মডেল নাম্বারটা জানেন, এই জিনিসটা জেনে এই যে দেখানো হলো, আপনারা সমস্ত জায়গা যাচাই করেন। সত্যি একটা ওই ব্রাঞ্চের জন্য আমার না হয় পিছিয়ে 1000 টাকা কম। কত? 1000 টাকা। পিছিয়ে 1000 টাকা কম। যদি কথা না মিলে আমাকে যা বলবেন তা, কিন্তু আসতে হবে কোথায়? মাদার হোলসেলের কাছে। আপনি যদি 2-3 হাত পরে যান, আর এই 1000 টাকা যদি পিস মানে এক সেট মালে 6000 টাকা, আরে ভাই আপনি নিয়ে 3000 টাকা প্রফিট এক সেট মাল বেচতেই পারেন 6 পিস। তার মানেটা কি হচ্ছে? আপনার দোকানও টিকতেছে, দোকানের খরচও বের হচ্ছে, আর আপনার ব্যবসায় বিশ্বাস জাগতেছে যে না, এই দোকানদারটা লিমিটেড লাভ করে, এই দোকানদারটা বিহেভ ভালো। তার মানেটা কি হচ্ছে? একটা দোকান কি ফার্নিচার ভালো থাকলে চলে? একটা দোকান কি পজিশন ভালো থাকলে চলে? একটা দোকানে গুডউইল লাগে, একটা দোকানে মালিকের বিহেভ লাগে, সেলসম্যানের বিহেভ লাগে। এটার জন্য হচ্ছে মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আপনাদের মাঝে, এই যে তরুণ সমাজ, এই যে তরুণ সমাজ, এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা এখন শিখতে শিখতে এরকম শিখে গেছে, এখন আমার স্বার্থের কথা না বলে গ্রাহকদের স্বার্থের কথা বেশি বলে। কেন না জানে? অন্যের উপকার ভাবো। আর কি তো, এখন অনেকে নতুন গ্রাহক আসে যে হ্যাঁ। তারা বিভিন্ন সময় দোকান মানে চায়, তো দোকানে প্রোডাক্ট গুলা নেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি এগুলা প্রোডাক্টের তাদের একটা বিষয় আছে যেগুলো আমরা চেঞ্জ করি না, তবে আমাদের যেগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে পাকিস্তান ইন্সপায়ার, যেগুলো আমাদের নিজস্ব তৈরি করা, তো সেগুলা আবার আমরা চেঞ্জ করে থাকি। ওগুলা চেঞ্জের ফ্যাসিলিটি আছে। তো ওগুলো আবার 4 পিসের সেট আছে, আবার কোনো ক্ষেত্রে 6 পিসেরও সেট আছে। তো সেগুলোর ক্ষেত্রে অনেক গ্রাহক 2 পিস করে নিতে চায়। এখন সেই গ্রাহকদের মানে দোকানদার গ্রাহকরা যখন 2 পিসের যখন নেওয়ার জন্য একটা বিহেভ করে, তখন সে বিষয়ে আপনি গ্রাহকদের কিছু কথা বলে দেন, মূল্যবান কথা। আলহামদুলিল্লাহ, যারা set আলহামদুলিল্লাহ নিয়ে বললাম নিতে না কে তরুণ সমাজ শিখতে শিখতে এরকম হয়ে গেছে এখন, কে আপনাদের স্বার্থে সুবিধা ছাড়া কোনো টপিকই বলে না। এটা হচ্ছে রেয়াজ ম্যানেজার, হ্যাঁ, সামনে হচ্ছে আতিক, পরিচয় করালাম। তো এই দুইটা ফেস পরিচিত আপনাদের মাঝে। এরা সব সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহককে নিয়ে ভাবে, কেননা আমারই বলা, কিন্তু এখন আমাকেই বুঝিয়ে দেয়। বিষয়টা হচ্ছে আমিও যদি সবকিছু বুঝতে বুঝতে এতই যদি বুঝে যাই, আমার দোকানে তালা মেরে দিতে হবে। 2 পিসের সেট আমি যদি বিক্রি করি আর যদি তৈরি করি, আমি যে চ্যালেঞ্জ করে মালটা বেচতেছি, এই চ্যালেঞ্জ কি করতে পারবো? না। হ্যাঁ, না ভাই, কেননা 2 পিসে কস্টিং যেটা হচ্ছে, আমি তো 2 পিসের মুনাফাটা 6 পিসে নিচ্ছি। কথাটা বুঝছো? একটা পিসে যদি 50 টাকা করে আসে, 6 পিসে কত আসলো? 300 টাকা। আর তখন আমি 2 পিসের সেটটা যখন করব, এই 600 টাকা কোথায় থেকে বের করব? 2 পিস থেকে। 2 পিস থেকে তাহলে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে? কাস্টমার হচ্ছে, তাহলে গ্রাহক তৈরি করা ফ্যাক্টরি কারা হারাচ্ছে? কাস্টমার হারাচ্ছে। নিজেরাই হারায়। তার মানেটা হচ্ছে আমি তো আপনাদের উপকারের কথাটা ভাবি রে ভাই। তারপরে অনেক সময় আপনাদের সম্মান করে এদের মাধ্যমে কথাগুলো অনেকগুলো রাখা হয়, সেটা ভিডিওতে নাই বললাম। বিষয়টা হচ্ছে গিয়ে কি, যেরকম চেঞ্জিং প্রসেসটাও বলছে, যেগুলা মানে কে আমার দেশে তৈরি হচ্ছে, যেরকম অনেক কিছু মাস্টার কপি গুলো আছে, এগুলারই আবার মাস্টার কপিও আছে, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জের ফ্যাসিলিটি আছে। কথাটা বোঝা যাচ্ছে? ছিঁড়া ফাটা রং কষের গ্যারান্টেড আছে। ওগুলো হচ্ছে দেশে তৈরি। সময় 28 দিন, যার পোষাবে কথা কাজের সঙ্গে মিল মনে করলে আসবে, নাহলে আসবে না। সময় কয়দিন? 28 দিন। 28 দিন। আর এগুলা মাল যেগুলা দেখাচ্ছে, এই যে বইয়ের মালগুলা, এই যে বইয়ের মালগুলা, ঠিক আছে, এইগুলা মালগুলা যেগুলা আছে, এইগুলা চেঞ্জ করে না আলী ভাই। কেন করে না? কে এইটা তো দেশের বাইরে 2-3 বার টাকা দিয়ে আসতেছে, আমি যদি চেঞ্জ করি, উনি আমাকে 28 দিন পরে এনে দিছে সেট ভাঙা মাল। তখন আরেকটা রুচিশীল যারা ব্র্যান্ডিং মাল বিক্রি করে তারা জানে সেট ভাঙা মালই নেয় না। কথাটা বোঝা যাচ্ছে? যার জন্য এটা চেঞ্জ করার ইয়ে নেই। একটা হলো প্রসেসটা নিজে থাকতে হবে, তৈরিটা নিজের থাকতে হবে, গ্রাহককে নিজে তৈরি করার একটা ইস্যু থাকতে হবে। তার মানে এই মালটাও তার ঘরে থাকবে না। যার জন্য তো 12 পিসের সেটের জায়গা 16 পিসের সেটের জায়গা, হ্যাঁ 8 পিসের সেটের জায়গা 3 পিসের সেট, 4 পিসের সেট, 5 পিসের সেট, 6 পিসের সেট, এতটুকু করতে পেরেছে। আমার জন্য দোয়া করবেন, যদি এরকম আপনাদের মতন আরো কোনো সুযোগ সুবিধা আল্লাহ পাক হেদায়েত করে দেন, ওই 2 পিসেরও সেট করার চেষ্টা করবো। কথাটা বোঝা যাচ্ছে? কিন্তু এখন যে পরিবেশে চলতেছে,
আমি এখন পাচ্ছি না। কেন? দামের দিক দিয়ে ফ্যাসিলিটি। যদি আমার দামে আনতে পারেন তাহলে টাকা রিটার্ন, মুখে বললে হবে না। আমার মাল আমার মেমু, ওই দোকানের মাল ওই দোকানের মেমু, 4টা জিনিস আনবেন, গাড়ি ভাড়া সহ টাকাটা রিটার্ন দেবো। আর না হলে আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না। কি করে না? ব্যবসা করেন। হ্যাঁ, তারপরে বিষয়টা তারপরে বিষয় হচ্ছে ভাই, আমাদের ভিডিও দেখে, আমরা তো যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে আছি, অনেকে আমাদের ভিডিও দেখে, যেমন গ্রাম থেকে, উপজেলা থেকে অনেক আপুরা আছে, ভাইরা আছে, যারা গ্রাম্য, মানে হুম। খুব একেবারে সদর থাকে না, যারা গ্রামে থাকে, হুম। তারা কিন্তু আমাদের ভিডিও দেখে, হাতে অল্প কিছু টাকা, 2, 4, 5,000 টাকা থেকে আলী ভাইয়ের ভিডিও দেখে, এবং দেখে যে আলী ভাই বলতেছে যে 1500 টাকা দিয়ে ব্যবসা মানে হুম। শিখিয়ে দিবে বা হুম। স্টার্টিং করতে পারে ওনারা। হুম। তো এই বিষয়ে কিন্তু ওনারা অনেক ভাবে হুম। যে এই 1500 টাকা কি আমি লাগাবো কি লাগাবো না, হুম। অথবা এই 1500 টাকা কি আমার মার হয়ে যাবে, হুম। অথবা 1500 টাকা নিয়ে কি আমরা পালিয়ে যাব, অথবা মানে অনেক কিন্তু পর্যন্ত থাকে তাদের মনে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ব্যবসা শুরু করতে হবে। হুম। হুম। এই জিনিসটা যদি আপনি কাস্টমারদেরকে আমাদেরকে একটু বুঝাই দিতেন, 2 পিসের প্রোডাক্ট নিয়ে কিভাবে ব্যবসা শুরু আলহামদুলিল্লাহ, তুমি এই টপিকটা অনেক ভালো বলেছো। অনেক মা বোনরা আছে, বিশেষ করে অনেক বেশি ছাড় দিয়ে দিলে আবার ওইটা নেগেটিভ রিয়েকশন করবে। আসে, জি, জি, কি মানুষের প্রতি সন্দেহ আসে। জি। এই ফ্যাসিলিটিটা দেখা যাচ্ছে একটা ব্র্যান্ডিং প্রসেসে কারো থেকে 2 পয়সা মারার চেষ্টা থাকে না, কেননা এই জিনিসটা উদ্যোগটা নেওয়া থাকে আপনাদের জন্য। যেরকম মুফস্বল, যেরকম একটা ইউনিয়ন সভা, সেখানে যে সবাই ধনী তা না, সেখানে এইরকমও লোক আছে গিয়ে কি দৈনিকের 500 টাকা আয় করতে দম বের হয়ে যায়। আমার এই 1500 টাকা ফ্যাসিলিটি করা আছে, কেননা যারা আমার দোকানের 2-4 কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য বলছি আমি। আপনারা 1500, 1400, 1300 টাকা হলে ব্যবসা শুরু করতেই পারেন। কথাটা বোঝা যাচ্ছে? ব্যবসাটা হচ্ছে গিয়ে কি 2 পিসের সেট হয়, ওই 2 পিসের সেট পাবেন, এক সেট মাল পেজে ট্রাই করতে পারেন। বাড়ি থেকে নামতেছেন, সালামের সঙ্গে নেমে অন্যকে বলতে পারেন আমার কাছে এই জামাটা আনছি, পুঁজি তো নাই। আপনারা যদি সাড়া না দেন, বেচবো কার কাছে, 2 পয়সা আর করবো হালাল পথে কোথায়? এগুলোর জন্য উৎসাহ দেওয়ার জন্য। আবার এরকমও লোক আছে যার কাছে 1500 টাকা 15 মানে তার মূল্যায়নই নাই। কথাটা বোঝা যাচ্ছে? তো সমাজে নরমাল, মাঝারি, ধনী সব ব্যক্তি আছে। তা আমার থিওরিটা হচ্ছে ধনী ব্যক্তিদেরও তো ওরা তো আছেই, আচ্ছা। গরিবদেরকে গলা লাগালে কি হচ্ছে, ওই গলার গ্রানটা তো আলাদা। ওই যে ঘামের গ্রান গুলো, এগুলো খুব সুন্দর গ্রান, যারা অনুভব করতে পারে তারা করতে পারে। যারা অনুভব করতে পারে না, যেরকম প্রবাসী, এই যে প্রবাসী ভাইরা আমার এখান থেকে কত কেউ অ্যাক্টিভ, ব্যবসা নাও করলে সালাম বিনিময় করে, কেননা দূরে থেকে চিন্তা ভাবনা থাকে যে দেশে গিয়ে এটা করব সেটা করব, ঠিক আছে, ভালো যদি কোনো বিশ্বাসিত জায়গা পেতাম। এইগুলা হচ্ছে। তো 1500 টাকা দিয়ে আপনি সাগর পাচ্ছেন না, হ্যাঁ, নদী পাচ্ছেন না, খাল বিল পাবেন না। এটা হচ্ছে উৎসাহ করার একটা থিঙ্কিং, বোঝা যাচ্ছে? 1500 টাকা দিয়ে না, আপনারা 1360 টাকা দিয়ে না, 1360 টাকা দিয়ে 2 পিস মাল পাবেন। আপনি 1500 টাকা বুস্ট করে নিজেকে ট্রাই করতেই পারেন। আর যে অনেকগুলো আদেশ আছে, সমস্ত গ্রান্টেড ফ্যাসিলিটি আছে, যেরকম মাল বেচতে পারেননি চেঞ্জ করতে পারবেন। এগুলা স্পেয়ার গুলা না, এগুলা হচ্ছে মানে দেশি স্পেয়ার গুলা, ফেমাসের এক্সক্লুসিভ প্রোডাক্ট গুলা, ঠিক আমাদের আছে? যেগুলো এক্সক্লুসিভ। হ্যাঁ, এইগুলা সেগুলো। তৈরি গুলা আপনারা করতে পারেন। কিন্তু বাইরে যেটা তৈরি হচ্ছে কোনো চেঞ্জ আলী ভাই করে না, টাকা রিটার্নে কোনো টাকায় রিটার্নের ব্যবসাও করে না, পরিষ্কার কথা। আর কোনো বিষয়? আর বিষয় হচ্ছে ভাই, ফেমাস সেল আগে ভাই 3 পিসের ছিল, হুম। ইনশাল্লাহ এখন কাস্টমারদের স্বার্থে কিন্তু ইনশাল্লাহ শাড়িতে চলে গেছে ভাই। ঠিক আছে, একেবারে কম 450 টাকা থেকে আমাদের শাড়ি কালেকশন শুরু ভাই। অনেকে আবার ভুল ভ্রান্ত ভাবে যে হাতের প্রোডাক্ট নিয়ে আমরা বলি 450, ওই শাড়ির দাম কি 450 টাকা, বা ওই কোয়ালিটি গুলো কত প্রাইস থেকে কেমনে কি শুরু, একটু যদি ধারণা দিতেন বাস আমাদের শাড়ির প্রাইস গুলো। আলহামদুলিল্লাহ, এটা ভাতিজা মানে ছোট, কি বলবো, ওর বয়স অনুযায়ী সবই ঠিক আছে। ফেমাস আবিষ্কার হচ্ছে শাড়ি দিয়ে, ফেমাসের ফ্যাক্টরি শাড়ি দিয়ে, ফেমাসের পরিচিত শাড়ি দিয়ে, আজ প্রায় 55-60 বছর ধরে শাড়ি দিয়ে 3 পিসে আসছে। কথা বোঝা যাচ্ছে? যার জন্য জোর গলায় করে বলতে পারে সেম ইন্ডিয়ান কোয়ালিটি আমার দামে কেউ দিতে পারবে না। এই কোয়ালিটি, এই ফিনিশিং, এই ডিজাইন, এই কোয়ালিটি, এই ফিনিশিং, এই ডিজাইন যদি কোনো ব্যক্তি কোথাও থেকে কিনে এনে দেখাবে, আমি নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেবো। কি? মালটা রেখে নিজের টাকা মালটা return। রেখে টাকা রিটার্ন দেবো। আর বারবার করে বলছি, নিজের কোয়ালিটিটা রেখে টাকা রিটার্ন দেবো, মুখে বললে না, এনে দেখাতে হবে। সেম কোয়ালিটি, সেম জিনিস, সেম ডিজাইন, সেম কাপড়, হ্যাঁ, সেম স্টিচ, সেম ঝাড়খান, সেম মেনুয়ার্ক, এগুলো সবকিছু সেম থাকবে। ওই ভদ্রলোক বাংলাদেশে 64টা জেলা যেখান থেকে আসবে না কেন, আলী ভাই নিজের পণ্যটা রাখবে, ওই পণ্যটা দেখবে না। ভাইয়ের কথাটা ঠিক আছে, ওনার সময় নষ্ট করছি, ওনাকে লাঞ্চ, ওনাকে চা যতটুকু পারবো সম্মান করে, কেননা আমার কথা তো মিলেনি, আমি লজ্জিত, কিছু তো ছাড় দিতেই হবে। এগুলা ছাড় দিয়ে ওনার আমার মেমু, আমার মালটা রেখে টাকাটা রিটার্ন দেবো। এটা যদি না করতে পারে,
কোনো থ্রি পিস জগতেই হোক বা শাড়ির জগতেই হোক, আলী ভাই টাকা রিটার্নের ব্যবসা করে না, এনে দেখাতে হবে চ্যালেঞ্জিং প্রসেসে। কথাটা বোঝা যাচ্ছে? না হলে টাকা রিটার্নের ব্যবসা আলী ভাই আলী ভাই করে না।